নমস্কার বন্ধুরা, আমি তাপস আচার্য আর আমার ইউটিউব চ্যানেল @টাইম পাস তাপস। আমরা আছি আজকে শেরে বাংলা রিভার সাইড রিসর্টে। এটা হচ্ছে কোলাঘাটে। এর যে ভিউগুলো আছে, আমরা এখন আছি মানে কেউ যদি টোটাল এটাকে বুকিং করতে চায়, যেরকম আমি দেখাচ্ছি, দেখে নিন, কারোর কোনো প্রাইভেট প্রোগ্রাম, অনুষ্ঠান, বিয়েবাড়ি, যা কিছু এখানে টোটাল সেই জিনিস। এটা হচ্ছে একটা পার্ক আছে, ওইটা টোটাল হোটেল, এটা কটেজ, আর এইটা হচ্ছে সুইমিং পুল, আর ওটা হচ্ছে কিডস দের জন্য ওয়াটার পার্ক। আর এই ঠিক আমার পেছনে হচ্ছে রিভার সাইড। এবার রিভার সাইডটা যে লুক, আমি রিভার সাইডের লুকটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা লাইন দিয়ে বসতে পারেন, যেরকম এই যে চেয়ারগুলো আছে। আজকে অ্যাকচুয়ালি আমার মিসেসের বার্থডে, তো বার্থডেতে আমরা সেলিব্রেট করতে আমরা চলে এসেছিলাম কোলাঘাটের এই শের বাংলা রিভার সাইডে। আপনারা যদি কেউ আসতে চান, মানে আমি সাজেস্ট করছি, দিস ইজ এ বেস্ট প্লেস। সেকেন্ড হলো হোটেল দেখিয়েছি, এইটা হচ্ছে হোটেল, এটা সাইডে কটেজ আছে, এটা পার্ক আছে, আর এইটা হচ্ছে রিভার সাইডের লুক। মানে ভাবা যায় না, যারা এখানে আসবেন সন্ধ্যের সময় এই রিভার সাইড, এখানে বসে আপনি এনজয় করুন। ওখানেও একটা প্লেস আছে বসার, ওই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যের সময়। আজকে আমি ফ্যামিলি নিয়ে, আমি আমার মিসেস, আমার দুটো মেয়েকে নিয়ে এসেছি। আমি সাজেস্ট করব, ওই হচ্ছে কোলাঘাটের ব্রিজ আপনি দেখতে পাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব, যদি কারোর মনে হয় যে ভাল লাগছে না, ফ্যামিলি নিয়ে আসবো, সত্যি অসাধারণ জায়গা। আমি আমার ইউটিউবের মধ্যে আমি আমার নাম্বার দিয়ে দেবো, শের বাংলা রিভার সাইড রিসর্টের নাম্বার দিয়ে দেবো। আমি রিকোয়েস্ট করবো আপনারা আসুন। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যে রিভার সাইড রিসর্ট কোলাঘাটে যে কত বড় জায়গা নিয়ে এটা রিসর্টটা করা হয়েছে, এতক্ষণ আমি সেটা বলছিলাম। এখন আমি দেখাচ্ছি যে রিভার সাইড রিসর্টের ফ্রন্টের দিকটা, সামনের দিকটা, এটা এন্ট্রি। এখান থেকে শুরু করে আপনি পাবেন সুইমিং পুল। আর সুইমিং পুল, আমার তো মনে হয় আমি এত বড় সুইমিং পুল অন্য কোনো রিসর্টে দেখেছি। মারাত্মক বড় একটা সুইমিং পুল, ওখানে ওয়াটার পার্ক আছে বাচ্চাদের জন্য। আর এইগুলো হচ্ছে হোটেল যেটা বড়। আর এটা দেখছেন, এটা ফ্রন্ট, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এবার আমি যে কটেজে ছিলাম, C1, টোটাল কটেজ আছে 7টা না 8টা কটেজ আছে। যে কটেজের ভাড়া হচ্ছে 7,000 টাকা প্লাস জিএসটি, এর মধ্যে ইনক্লুডিং আছে ব্রেকফাস্ট। আর নর্মাল যে হোটেলের রুমগুলোর ভাড়া আছে 5,000 টাকা। তো এটা আমাদের কটেজ ছিল C1। তো আমি এর কটেজের ভেতরেও একটা সারপ্রাইজ আছে, আমি যখন খোলা হবে তখন দেখবেন। এর ভেতরে আমি জাস্ট ঢুকেছি, আমার মেয়ে এটা ভিডিওটা করছে, তো জাস্ট ঢুকেছি, আমি ব্যাগ ট্যাগ রাখছি, আমি আমার মিসেস, তো সারপ্রাইজটা দেখাচ্ছি। রুমের ভেতরের যে টোটাল সাইজ যথেষ্ট বড় সাইজ। এইটা হচ্ছে টোটাল রুমটা, দেখুন টোটাল রুমটা। ওই স্টেট হচ্ছে এসির নিচে হচ্ছে বাথরুম, এখানে টিভি, এখানে একটা ছোট্ট আলমারি, নিচে ফ্রিজ আছে। এইটা যেটা দেখাচ্ছিলাম যে অ্যাটাচ সুইমিং পুলের যে ডিপ, বড়দের জন্য আছে মিনিমাম 4.5 ফুট প্লাস আছে, আর বাচ্চাদের জন্য নর্মাল যা হয় বাচ্চাদের জন্য 3 ফুট সামথিং আছে। আর এইখানে একটা ছোট পার্টি করার জন্য বা টাইম পাস করার জন্য এখানে একটা সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, আর মাথায় গাছের ছাউনি দেওয়া আছে নেটের সাথে। যারা কটেজ নিয়ে থাকবে তাদের কটেজ থেকে বেরোতে ইচ্ছা করবে, এত সুন্দর পরিবেশ। আমরা এইখানে বেশ কিছুক্ষণ সুইমিং করেছি, তারপর আমরা মেন সুইমিং পুলে গেছি। তো মানে সত্যি বলছি, রিয়েলি অনেক ডিফারেন্ট, অনেক ভালো লাগবে, অনেক এক্সিলেন্ট। আপনারা আসবেন, এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব। আর আরও স্টেপ বাই স্টেপ আমি আপনাদের কোথায় কি আছে সেগুলো সব দেখাচ্ছি। এটা বাচ্চাদের ওয়াটার পার্ক, তার সাথে পাশেই রয়েছে সুইমিং পুল যেটা বড়োদের। মানে এখানে আমি যা দেখছিলাম, বড়োরাও এখানে এনজয় করছিল সুপারভাবে। দেখুন কতটা বড়। পড়ছে এবার।
এবার পড়বে, দাঁড়াও দাঁড়াও, আমি বলবো কখন পড়বে। এই পড়লো পড়লো, ইয়েস ইয়েস ইয়ে ইয়ে। এই সেই রিভার সাইড, যেটা সন্ধ্যের সময় এখানে পরিবেশটা অনেক অনেক ভালো লাগে, মানে টাইম কাটাতে ইচ্ছা হয়। শীতকালে জায়গাটা আরও বেটার, কারণ শীতকালে অতটা রোদের তাপ থাকে না। এখানে আমি তুলছিলাম দুপুরবেলা লাঞ্চ করার পর, তো তাই জন্য একটুখানি রোদের তাপ ছিল। বাট এখানে বিকালবেলা যখন আমরা এসে বসেছিলাম, এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। মাঝে মাঝে লঞ্চ যাচ্ছিল, নৌকা যাচ্ছিল, আর একটা আলাদা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর যারা এই রিসোর্টে বাচ্চাদের নিয়ে আসবে, বাচ্চারা তাদের গার্জেনদের একদমই ডিস্টার্ব করবে না, কারণ সুইমিং পুল সবসময় বাচ্চাদের জন্য বেস্ট থাকে। তারপর ওয়াটার পার্ক, তারপর ছিল ওদের জন্য একটা আলাদা গার্ডেন। এই বাচ্চাদের পার্কটা ছিল সুন্দর করে সাজানো, মানে আমি ওখান থেকে ওপর থেকে তুলেছি। বাচ্চাদের টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা। আলাদা রকমভাবে যেটা আমি ইউটিউবে দেখাচ্ছি আপনাদের, যে শেরে বাংলা রিভার সাইডের যে ভিউ, যেখানে কেন এখানে মানুষ আসবে, এর যে পরিবেশ টোটাল ডিফারেন্ট। আমি এখন যেখানে আছি সন্ধ্যের সময়, এখানে মিউজিক হচ্ছে, একটা গান রিকোয়েস্ট করেছে ব্যান্ডের, সেটা হবে। প্লিজ অবশ্যই এই রিসর্টে আসবেন। জয় হিন্দ। রাতের দৃশ্য, একটু ফটোশ্যুট করছি, একটু স্টাইল দিচ্ছি। আমরা কটেজে ছিলাম খানিকক্ষণ, সারাক্ষণ আমরা ঘুরেই গেছি, এত সুন্দর এই পরিবেশটা লাগছিল। আর আগেই বলেছি, আমাদের এই প্রোগ্রাম করার কারণ হচ্ছে আমার মিসেসের বার্থডে, আর তারপরের দিন আমার বড় মেয়ের বার্থডে। তো দুটো বার্থডেকে একসাথে সেলিব্রেট করছিলাম, 24শে এপ্রিল আর 25শে এপ্রিল। তো বার্থডে করার সময় আর একটা জিনিস হলো, যেখানে মানে মিউজিশিয়ান ছিল, যারা বাজাচ্ছিল, তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমার মেয়ের নামে একটুখানি একটা বার্থডে সং গাওয়ার জন্য। তারাও বললো, তারা কোঅপারেট করলো, বেশ ওখানে ভালোই লেগেছে। আর এই সুইমিং পুল, যেটা আমার দুটো দুষ্টু মেয়ে যারা এনজয় করছে, সেটা হচ্ছে রুমের সুইমিং পুল, কটেজের সুইমিং পুল। আমরা রাত্রিবেলা ডিনার করে আসার পর ওরা এখানে সুইমিং পুলের সামনে এনজয় করছে। এই জায়গাটাই আমার দরকার ছিল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এই হোটেলের এটা হচ্ছে ব্রেকফাস্ট জায়গা, রেস্টুরেন্ট কাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের মেনু ছিল। এটা দিন দিন এরা নানা রকম ডিফারেন্ট চেঞ্জ করে, তো আজকের যা মেনু ছিল সেটা আমি আপনাদের সামনে শো করলাম। আর এটা ছিল টোটাল রেস্টুরেন্ট, আর এখানে ব্রেকফাস্ট করা হয়। আর এই বিল্ডিংয়ের মধ্যেই ছোটোখাটো মিটিং বা নানা রকম যা অনুষ্ঠান হয়, সেটা এখানে সেলিব্রেশন করা হয়।
Happy birthday to you. Birthday, Otoshi. Happy birthday to you. আমি ছুটবো তুমি আমার পেছন পেছন আসো তোমার